2001 সালে হয় এবার নয়, এবার হওয়ার পরে কলকাতাতে বামফ্রন্ট সরকার একটা হল দিত না মমতা ব্যানার্জিকে সভা করার জন্য। প্রথম সম্মেলন করলো কাঁথিতে 2003 সালে ফেব্রুয়ারি মাসে, 2-3 ফেব্রুয়ারি অরবিন্দ স্টেডিয়ামের মাঠে। তারপর থেকে লাস্ট 2010 13-14 ফেব্রুয়ারি তমলুকের রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম, মাঝে দীঘার সম্মেলন, এইখানে আমরা করে দিতাম। পূর্ব মেদিনীপুরে শিশির বাবু করে দিতেন আর আমরা সবাই ভলেন্টিয়ারের কাজ করতাম। কেউ দিত না, অত বড় ধরন এই অতিথি ইতিহাসগুলো জানতে হবে। তৃণমূল কত ভোট পেয়েছে? 2,75,00,000 ভোট পেয়েছে, তাই তো? পার্সেন্টেজ কত? 21-এ ছিল 48, এবারে পেয়েছে 45.67, মানে 46। এই 2,75,00,000 ভোট, এর মধ্যে 95% মুসলমানের ভোট আছে। তারা দিয়েছেন, মনে করেছেন বিজেপি হিন্দুদের পার্টি, আমাদের মমতাকে দিতে হবে। তারা উত্তরপ্রদেশেও তাই করেছেন, অন্ধ্রও তাই করেছেন, মহারাষ্ট্রও তাই করেছেন, সব জায়গায় তাই করেছেন। দিল্লি থেকে দীঘা তারা তাদের মতো অ্যান্টি মোদিজি ভোট করেছেন 95%। 21-এর থেকেও বেশি কনসলিডেশন। ছাপ্পা কত আছে? মিনিমাম 40 লক্ষ ছাপ্পা আছে। একা ভাইপো ডায়মন্ড হারবারে কত ছাপ্পা বেড়েছে? 10 লক্ষ ছাপ্পা বেড়েছে। আপনাদের এখানে ওই ফুলেশ্বর বুথে একটা পাকা হয়েছে, এঁচড়ের পাকা, তরুণ মাইতি বলে নাম, লয়ার, তাই তো? না রাজেশ মাইতি? রাজেশ মাইতি ওর বিখ্যাত লোক। সে যেমন ব্ল্যাক টেপ লাগিয়েছিল সব প্রতীকের উপরে, ডায়মন্ড হারবারের সব ফুটে জোড়া ফুল ছাড়া সবার উপরে ব্ল্যাক টেপ লাগানো। নোটাকেও ছাড় দেয়নি, কারণ যদি লোক নোটায় ভোট দিতে। তিনি এমন হল 7 লাখ ভোটে জিতে গেছেন। বামফ্রন্টের অমল দত্ত বিরাট সাংসদ ছিলেন, নামী সাংসদ, তিনি অত ভোটে যেতেন। সোমেন মিত্র অনেক বড় নেতা, তিনি ডায়মন্ড হারবারে জিততেন, তিনি অত ভোটে জিতেন। আবুল হাসনাত খান শ্রদ্ধেয় মানুষ, শ্রমিক লাইন, বামফ্রন্টের শিক্ষিত নেতা, তারা এত ভোটে যেতেননি। এ ভাইপো এমন ভাইপো, কার্বাইড দিয়ে পাকানো মাল। এখন এখানে গরম রোগ, প্যাঁচ পেঁচে আবহাওয়া, উনি নরওয়েতে আছে। তার ওখানেই 10 লাখ, কেশপুরে 1.5 লক্ষ একটা বিধানসভায়, একটা বিধানসভায়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, ভাঙর, অসংখ্য। এক নতুন ট্রেন্ড চালু করেছে মমতা ব্যানার্জির লোকেরা 24 সালের লোকসভা ভোট থেকে ভেরি অ্যালার্মিং। হিন্দুস্তান তো ভারতবর্ষ, হিন্দুদের আটকাচ্ছে ভোট দিতে। কত হিন্দু ভোট দিতে পারেননি, আমি তো পঞ্চায়েতের কথা ছেড়ে দেন। 24-এ বলুন তো, 50 লক্ষ হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়। খুব সাবধান, কোথায় কোথায় আটকেছে বলুন তো? যেখানে হিন্দু সংখ্যালঘু 20-30%, 40%, সেখানে ভোট দিতে দেওয়া হয়নি। আর যেখানে 4টে পাড়া নিয়ে একটা বুথ, 3টে হিন্দু পাড়া, আর একটা পাড়াকে পেরিয়ে ভোট কেন্দ্রে যেতে হয়, ওখানে এমন রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিল বাকি 3টে পাড়ার হিন্দুরা ভোট দিতে পারে। এই যে 4টে উপনির্বাচন হয়েছে, কতজন ভোট দিতে পারেনি জানেন? মিনিমাম 2 লক্ষ ভোটারকে ভোট দিতে দেয়নি। রায়গঞ্জ শহরে কোনো লোক ভোট দেয়নি। রায়গঞ্জ শহরে আনসার বলে গোয়ালপুকুর চাকুলিয়া থেকে গুন্ডা এনে পুরো দখল করা হয়েছে। সব পাড়ার মোড়ে মোড়ে পিস্তল,
আমি রায়গঞ্জ উপনির্বাচনে প্রিজাইডিং অফিসারের নাম প্রকাশ করব। 85% শান্তি বাহিনীর প্রিজাইডিং অফিসার, নামগুলো আমি প্রকাশ করে দেব। ডিএম সুরেন্দ্র মিনা, গোয়ালপুকুর চাকলিয়া থেকে সমস্ত যারা মৌলবাদী প্রচার করেন সেই ধরনের প্রিজাইডিং অফিসার সেখানে বসিয়েছেন। 85% ভোট হয়েছে। এগুলো ভোট। আপনি বলবেন সেন্ট্রাল ফোর্স কি করছে? সেন্ট্রাল ফোর্সের হাত আর পা তো ইসকাই বেঁধে রেখেছে। একটা লম্পট আরি জাপ্তা তাকে সিও হিসেবে এখানে রেখেছে 8 বছর। ভোটের সময় কে অবজারভার, পুলিশ অবজারভার ছিল কেউ জানেন? এই ব্যবস্থার পরিবর্তন কবে হবে? দুভাবে হবে। এক হচ্ছে ইসিআই কে বাধ্য করাতে হবে পশ্চিমবঙ্গের জন্য আলাদা এসপি করতে। কেন্দ্রীয় সরকারকে বাধ্য করাতে হবে। আমরা রাষ্ট্রপতি শাসন চাই না, ভোটে জিতে ক্ষমতা দখল করব। কেউ মন্ত্রী মুখ্যমন্ত্রী হতে চায় না, ইন্টারেস্টেড নয়। আমাকে তো আপনারা ছোট থেকেই চেনেন। আমি স্রোতের বিরুদ্ধে লড়ি। দক্ষিণ কাজের এমএলএ নন্দীগ্রাম করেছি। 5টা দপ্তর ছেড়ে দিয়ে পিসি ভাইপোর কোম্পানির বিরুদ্ধে বাংলাকে লড়ানোর জন্য বাংলাকে বাঁচানোর জন্য বিজেপি করছে। আমার কাছে কেউ কাড়াইনি, আমি ফেলে দিয়ে উল্টো দিকে হাঁটি। আটকাতেও পারবে না। আমার জেলা যা দিয়েছে আমাকে, আগামী দিনে বাংলা তাই দেবে। আপনারা যদি পারেন, অন্যরাও পারবে। আপনাদের কাছ থেকে উত্তরবঙ্গ বাদ দিন, ভালো লড়েছে। বাকি দক্ষিণবঙ্গকে, পূর্ব মেদিনীপুরকে দেখে শিখতে হবে। আমার কথা নয়। মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমরো। আর প্রণম্য কংগ্রেস নেতা সিআর দাস তিনি বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে, রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমরো। এখানে তাম্রলিপ্ত জাতীয় সরকার, এখানে মাতঙ্গিনী হাজরা, এখানে ক্ষুদিরাম বোস, এখানেই পিছাবনি, কোন রেকর্ডে নেই। ভূমি দপ্তরে পিছাবনি বলে কোন নাম নেই। এদিকে সুবর্ণদিঘি আছে, এদিকে নিন্দাসপাড় আছে, তারপরে রতনপুর আছে। পিছাবনি নাম আপনি পাবেন না। কিন্তু পিছাবনি লবণ সত্যাগ্রহ হয়েছিল, যেখানে ব্রিটিশরা পিছিয়েছে। আমরা পিছাইনি। আমরা মেদিনীপুর, আমরা চলি সমুখ পানে। এ আমাদের রইবে যারা পিছু টানে, কাঁদবে তারা কাঁদবে। 16-র মধ্যে 15 বিধানসভা দিয়েছেন, লড়াই হবে। আমি যে কথা বলছিলাম, আমি বলে এসেছি দিল্লিতে যে নবান্ন বিজেপি চায় না ভোট ছাড়া, পিছনের দরজা দিয়ে, রাজ্যপালের হাতে ক্ষমতা দিয়ে। রাষ্ট্রপতি শাসন চাই না, আমি তো চাই না। আমরা চাই ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট, পশ্চিমবঙ্গকে উপদ্রুত ঘোষণা করা হোক। মণিপুরকে যদি সোজা করে দিতে পারেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, কেন বাংলা হবে না? কোচবিহারে প্রকাশ্যে বিজেপি সংখ্যালঘু মোর্চার নেত্রীকে উলঙ্গ করে 1 কিলোমিটার হাঁটায় পেটায়, চাপড়ার ছবি, আরিয়াধরের ছবি, রথিমালা আড়ির রক্তাক্ত দেহ, সঞ্জয় বেলা এক সার্ভিসম্যান পুলিশি লকআপে পিটিয়ে মারা, বঙ্কু বিহারী মাহাতো কুর্মী সমাজের বুথের নেতাকে খুন করা। আজকে সকালে রোদের মধ্যে 4 ঘন্টা হাইকোর্টের অর্ডার নিয়ে রাজভবনের সামনে বসে আপনাদের কাছে এসেছি। অনেক বেলা হয়ে গেছে। এ লড়াই চলছে, এ লড়াই চলবে এবং জনগণই পারবে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে। হতাশার কোনো জায়গা নেই। ওরা 40 লক্ষ জল মিশানো ভোট নিয়ে 2,75,00,000, আর আপনার একটাও জল নেই, একটা জল মিশান নেই, খাঁটি দুধ।
2,33,27,000 ভোট পেয়েছেন। 2019-এর থেকেও বেশি। 2019-এ 2,30,00,000 ভোট ছিল, এবারে 2,33,27,000 ভোট পেয়েছি আমরা। পার্সেন্টেজে 21-এর থেকেও বেশি, 39% ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। 92টা বিধানসভায় এগিয়ে আছে, 146টা বিধানসভায় 40%-এর বেশি ভোট আছে, যেখানে মাত্র 2% ভোট পেলে বিজেপি জিততে পারবে। হতাশা কাটিয়ে জোট বাঁধন তৈরি হওয়ার লড়াই চলছে, চলবে। আমি 16 তারিখে, কালকে উল্টো রথ, তার শুভেচ্ছা জানাই। 16 তারিখে রানাঘাট, বাগদা, মানিকতলা, রায়গঞ্জে ভোট দিতে পারেননি, হাজার হাজার পারেননি। 100 জন অন্তত নিয়ে, যাদের হাতে কালি নেই, আমি নিয়ে রাজভবন অভিযান করব। আমি কালকে পোর্টাল চালু করব। যত হিন্দু লোক লোকসভা এবং উপনির্বাচনে ভোট দিতে পারেননি, রেজিস্টার করুন আমার পোর্টালে। আমি রাষ্ট্রপতি মহোদয়কে জ্ঞাপন দেব, বাবা সাহেব আম্বেদকর ভোট দেওয়ার অধিকার দিয়ে গেছে, হিন্দুস্তানে হিন্দুদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি আর তার আলালের দুলাল তাজামুল হামিদুররা। প্রয়োজনে উচ্চ আদালত নয়, উচ্চতর আদালতে গিয়ে এই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। আগামী 18 তারিখ আমি নন্দীগ্রামে হাঁটব, লক্ষ্য রাখবেন আপনারা। কেন হাঁটব? মমতা ব্যানার্জি 29টা সিট পাওয়ার পরে কি কি দিয়েছে? পেট্রোল ডিজেলে 1 টাকা করে দাম বাড়িয়েছে, জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে, ইলেকট্রিকের বিল 3 গুণ বাড়িয়েছে। মার্চে যা ছিল মেতে তার 3 গুণের বিল এসছে, ট্যারিফটা তুলে দিয়েছে। ধরতে পারছেন না আপনারা? আগে ইউনিটে কত ছিল, ইউনিটের মাঝখান থেকে তুলে দিয়েছে। এই জনবিরোধী নীতি। মমতা ব্যানার্জি আলুর মালা পরে মিছিল করতেন বিরোধী নেত্রী, এখন তো মুখ্যমন্ত্রী। আলু তো মহারাষ্ট্র থেকে আসে না। 12 টাকার আলু 35 টাকা, এত দাম খাবো কি? বেশি তুমি যাবে কি? 19 তারিখ থেকে রানাঘাট দক্ষিণ সহ যেখানে যেখানে ভোট দিতে দেয়নি বাড়ি ভেঙেছে, সারা রাত্রি ধরে বাড়ি ভেঙেছে, ভয়ঙ্কর। সেখানে চাপড়া থেকে গুন্ডা এনে, চাকদা থেকে গুন্ডা এনে করা হয়েছে। সবার কাছে পৌঁছাতে হবে। লড়াই চলছে, চলবে। কারো ডাকের অপেক্ষায় থাকবেন না। সর্বত্র মিছিল, মিটিং, স্থানীয় স্তরে আওয়াজ তুলুন, জোট বাঁধন তৈরি হন। সাংসদ পার্টি কর্মী, নেতা নয়, আপনাদের নিয়ে চলবে। এমপি লাইনের কাজ জনসংযোগ, গণসংযোগ। সাংসদের ঠিকানা দেখা করার সময় সুনির্দিষ্টভাবে থাকবে। জনগণের সাংসদ হিসেবে কাজ করবে, সবাইকে নিয়ে চলবে। দলের লোকেদের, দলের বাইরে থাকা শুভচিন্তককে, যারা টাওয়ারের তেলচোরকে ভোট দিয়ে দিয়েছে, তাদেরকেও আমাদের দিকে আগামী দিনে ফিরিয়ে আনার জন্য সাংসদ আপনাদের নিয়ে কাজ করবে। ভরসা, বিশ্বাস রেখে আজকে গাছের চারা নিয়ে বাড়িতে যান। উল্টো রথের দিন সকালে প্রধানমন্ত্রীর আহ্বানে মায়ের নামে ফলের গাছটি লাগান, রক্ষণাবেক্ষণ করুন। এই গাছ 26 সালে ফল দেবে এবং মমতা তার ভাইপো দুজনেই যাবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আর আমি প্রত্যেক মাসে একদিন করে এরিয়া পরিভ্রমণ করব। এ মাসের 27 তারিখে আমি 2টো বিধানসভায় যাব, অরূপবাবু জানিয়ে দেবেন।